নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আমি চলে এসেছি আপনাদের প্রিয় ট্যারো কার্ড রিডার দেবস্মিতা নাথ একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন এবং আজকের এই টপিকটি না আমি ভাবছিলাম যে আপনাদের জন্য কি নতুন ভিডিও আনা যায়, কি টপিকে করা যায়। তো যখন আমি মেডিটেশনে বসেছিলাম আমার কোথাও না কোথাও কি আমার মনে হলো, আমি গাইডেন্স পেলাম যে আপনাদের জন্য এই টপিকে ভিডিও আনি, যে আপনি যে ব্যক্তিটির কথা ভেবে এই ভিডিওটি পর্যন্ত এসেছেন, ভিডিওটি দেখছেন, সেই ব্যক্তিটির সাথে কি আপনার বিয়ে হবে? এটা তো আমাদের সবারই মনে প্রশ্ন থাকে যে আমি যে মানুষটিকে ভালোবাসি, মনের মানুষ হোক অথবা আপনি যাকে নিয়ে ভাবছেন, কোন একজন পার্টিকুলার মানুষকে নিয়ে, যে মানুষটির সাথে আমার বিয়ে হবে কি হবে না। তো সেক্ষেত্রে রিডিংটি আপনাদের জন্য। তো দেখুন, এখানে আমি দুটি পাইল রেখেছি, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ আমি যে কার্ডটি রেখেছি সেটা হচ্ছে সোলমেট কার্ড। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কাছ থেকে। এই যে কার্ডটি সোলমেট কার্ড, এটি হচ্ছে পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 তাদের জন্য এই কার্ডটি ম্যারেজের কার্ড। দুটি কার্ড আমি রেখেছি, দুটি পাইল রেখেছি আমি। যেই কার্ডটি আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করছে, দরকার হলে 30 সেকেন্ড মতন ভিডিওটি পজ করে নিন, ভালোভাবে দেখুন, ইনটিউশনালি দেখুন, সেই কার্ডটি হবে আপনার রিডিং। ঠিক আছে, চলুন দেখে নেব যারা যারা পাইল নাম্বার 1টিকে চুজ করেছেন তারা এই মুহূর্তে যার কথা ভাবছেন, আপনারা যার কথা ভাবছেন সেই মানুষটির সাথে কি আপনাদের বিবাহ হবে। প্রথমে আমি একটু দেখে নেব যে মানুষটির ক্যারেক্টার কেমন, ঠিক আছে, ওনার চারিত্রিকগত গুণ বৈশিষ্ট্য একটু দেখে নেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রিডিংটি আপনাদের। আর কিছু কথা সেটি হচ্ছে যে যতটুকু বন্ধুরা রেজোনেট হবে ততটুকু আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন। এটি কারো পার্সোনাল রিডিং হচ্ছে না, এটা কিন্তু জেনারেল বেসে রিডিং হচ্ছে। তো সুতরাং পুরোটা নিজের মনে করে আপনারা জোর করে নিজেদের এনার্জির সাথে ম্যাচ করাবেন না। এবং আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে প্রথমে লাইক করুন এবং কমেন্ট বক্সে গিয়ে লিখুন বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর এবং আপনার মনের মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে 1212 উইথ জয়মা কামাখ্যা। ঠিক আছে, চলুন দেখে নেব আপনি যে মানুষটির কথা ভেবে ভিডিওতে এসেছেন, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, আমার এনার্জির সাথে যুক্ত হয়েছে, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে। আপনার পাইল নাম্বার 1, আপনার মনের মানুষের চরিত্র দেখে নেব, চারিত্রিকগত ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা দেখে নেব। চলুন প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার, হর হর মহাদেব, আমাকে বলুন যারা পাইল নাম্বার 1টি চুজ করেছেন উনাদের মনের মানুষের ক্যারেক্টার কেমন, চারিত্রিক বৈশিষ্ট্য। ফার্স্ট কার্ড হচ্ছে 6 অফ সোর্ডস। আমি এই কার্ডটা একটু এখানে সরিয়ে দিই যাতে আপনারা ভালোভাবে দেখতে পান প্রত্যেকটি কার্ড। প্রথম কার্ড হচ্ছে 6 অফ সোর্ডস। দ্বিতীয় কার্ডটি টেম্পারেন্স। তৃতীয় কার্ডটি পেজ অফ ওয়ান্ডস। চতুর্থ কার্ডটি 2 অফ ওয়ান্ডস। কার্ডগুলো আমি একটু সরিয়ে নিয়ে দেখতে পারেন আপনারা সমস্ত কার্ড ঠিকঠাক, নাহলে খুব সমস্যা হয়। এটা এখানে রাখি। এবং লাস্ট ওয়ান 8 অফ ওয়ান্ডস। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে হুইল অফ ফরচুন। আশা করি সমস্ত কার্ড আপনারা ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনাদের মনের যে মানুষটি রয়েছেন সেই মানুষটির আমি প্রথমে একটু ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা বলবো বলে। দেখুন, এখানে
যা যা কার্ড বেরিয়ে এসছে সেই অনুযায়ী যা দেখতে পাচ্ছি, ইনার রাশি সম্পর্কে আমি একটু বলি, ইনার কি রাশি হতে পারে। বেসিক্যালি আমি যে এনার্জিটা বেশি করে পাচ্ছি, ইনার কিন্তু এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, ঠিক আছে? অর্থাৎ মেষ, সিংহ, ধনু, সানমুন যেখানে ওনার হোক একটা জায়গাতে প্লেস রয়েছে, সানমুন রাইজিং হতে পারে, অ্যাসেন্ডেন্ট হতে পারে, ঠিক আছে? ফায়ার সাইন ইনার বেশি করে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ইনার হতে পারে, ঠিক আছে? বেশি করে উঠে এসেছে। তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে এনার্জিটি সব থেকে বেশি উঠে এসেছে এখানে, সেটা হচ্ছে যে ধনু রাশি, স্যাজিটেরিয়াস। দেখুন এখানে সমস্ত সাইনেরই মানুষ এখানে রয়েছেন, সমস্ত সাইনের মানুষ এখানে দেখছেন, কেন কি এখানে ওয়েল অফ ফরচুনের কার্ড এসছে, ঠিক আছে? তাহলে সমস্ত সাইন চলে এলো একসাথে। কিন্তু বেশি করে, বিশেষ করে ফায়ার সাইন, মেষ, সিংহ, ধনু, এবং তার মধ্যে ধনু রাশির এই মানুষটি হতে পারেন, ঠিক আছে? বেশি করে এনার্জিটি উঠে এসেছে। চলুন এনার একটু ক্যারেক্টারের ব্যাপারে বলি, এই মানুষটি ক্যারেক্টারের ব্যাপারে। আর তার সাথে ক্যারেক্টারে তো বলবোই বন্ধুরা, তার আগে আমি একটু উনার আমি বার্থ ডিটেলস নিয়ে একটু বলে দেবো, যে কি কি জন্ম তারিখ এনার হতে পারে, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। নাম্বার 6 হতে পারে, এখানে এনার্জিটা আমি বেশি করে পেয়েছি। নাম্বার 8, নাম্বার 2, তার সাথে সাথে নাম্বার 1, নাম্বার 6 এর এনার্জিটা কেন জানি না একটু বেশি আসছে, 6, 2, 8, 1, ঠিক আছে? এই ধরনের নাম্বার উনার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কে কিন্তু থাকার চান্সেস কিন্তু ভীষণ হাই, ঠিক আছে? ইনি যে ব্যক্তিটি, উনি মেয়ে হন বা ছেলে হন, অর্থাৎ পুরুষ হোক বা মহিলা হন, যেই হন না কেন, উনি ভীষণ পরিমাণে সুন্দর আমি দেখতে পাচ্ছি। সুন্দরের কিন্তু বন্ধুরা অনেক রকম ডেফিনেশন হয়, বাহিক হয়, ভেতরে বাহিক, ঠিক আছে? মানে বাইরে ভেতরে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, উনি বাইর থেকে, অর্থাৎ উনার যে ফ্যাশন সেন্স যাকে বলা হয়, এক কথায় আমি দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে কিন্তু উনি ফ্যাশনেবল একজন পার্সন, ক্লাসি একজন পার্সন। উনি যখনই কোনো রকম কোনো ড্রেস আপ করেন, উনি ভীষণ পরিমাণে দেখে শুনে জামা কাপড় উনি চুজ করেন। উনি খুব চুজি, উনি শপিং লাভার হতে পারেন, শপিং করতে ভালোবাসেন। হয়তো আমি দেখতে পাচ্ছি যে ভীষণ শপিং উনি করেন না, কিন্তু যখনই করেন উনি ভীষণ পরিমাণে ক্লাসি জামা কাপড় পরতে পছন্দ করেন, ঠিক আছে? যাই হোক একটা পরে নিলাম, ব্র্যান্ডের জামা কাপড় পরবেন, ক্লাসি জামা কাপড় পরবেন, এই ধরনের আমি দেখতে পাচ্ছি ওনার মানসিকতা, মন মানসিকতা, ঠিক আছে? হতে পারে। তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইনার হাইট মোটামুটি, যদি ইনি পুরুষ হয়ে থাকেন তাহলে ইনি লম্বা, বেশ ভালোই লম্বা আমি দেখতে পাচ্ছি। 5 ফিট 9 থেকে 6 ফিটের কাছাকাছি ইনার হাইট হতে পারে, ঠিক আছে? 5 ফিট 9 থেকে 8-9 থেকে মিনিমাম 6 ফিটের উপর এনার হাইট হতে পারে। এবং যদি মহিলা হয়ে থাকেন, মহিলার আমি হাইট দেখতে পাচ্ছি 5 ফিট থেকে 5 ফিট 4 এর মধ্যে, ঠিক আছে? একটু শর্টের দিকে হাইট মহিলার, খুব বেশি লম্বা না, মোটামুটি 5 থেকে 5 ফিট 4 এর মধ্যে আমি হাইট দেখতে পাচ্ছি। গায়ের রং আমি দেখতে পাচ্ছি একটু খুব বেশি ফর্সা না, খুব বেশি শ্যামলাও না, মাঝারি বর্ণ আমি দেখতে পাচ্ছি ইনার গায়ের রং হতে পারে। এবং কিছু কিছু পার্সনের সাথে এটা রেজোনেট করতে পারে যে ইনার কিন্তু কার্ল হেয়ার, ঠিক আছে? চুলটা একটু কোঁকড়ানো টাইপের, মানে পুরোপুরি কিন্তু চুলটা একদম স্ট্রেট না, হ্যাঁ, একটু হালকা ওয়েভি টাইপের হেয়ার, এরকম দেখতে পাচ্ছি। চলুন ইনার ব্যাপারে বলি, যে ইনি আরেকটা জিনিস, ইনি হচ্ছে যে আহ চট করে বন্ধুরা কোনো কিছু ইনি ভুলবেন না, ইনি চট করে কোনো কিছু ভুলার মানুষ নন, ঠিক আছে? ইনার কিন্তু মেমোরি ভীষণ শার্প, পূর্বে ঘটে যাওয়া যে কোনো ঘটনা উনার কিন্তু মনে সবসময় থাকবে, উনি চট করে কোনো জায়গা থেকে বেরোতে পারেন না। হুম, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এবং উনি লাইফে কিন্তু ব্যালেন্স করতে খুব ভালো পারেন, যে কোনো সিচুয়েশন, যে কোনো জিনিস উনি কিন্তু লাইফে কিন্তু ব্যালেন্স করতে ভালো পারেন, উনি ব্যালেন্স করতে চান, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এবং উনি ভীষণ পরিমাণে কেরিয়ার ফোকাসড একজন পার্সন, উনি কেরিয়ারের দিকে ভীষণ পরিমাণে উনি বেশি ভাবনা চিন্তা করেন, লং টার্মে ভাবনা চিন্তা করেন। এবং উনি যখন কারোর সাথে কথা বলেন তখন উনি এই মানসিকতা নিয়ে মেশেন না বা কথা বলেন না যে আমি 2 দিন কথা বলবো, 4 দিনে বলবো না। উনি যখনই কারোর সাথে কথা বলে বা কোনো কানেকশন বিল্ড করেন, উনি লং টার্মে কথা ভেবেই কানেকশন বিল্ড করেন। তার জন্য আমি দেখতে পাচ্ছি উনি সময় নেন, কাউকে কোনো কমিটমেন্ট দেওয়ার আগে উনি বেশ সময় নেন, উনি ভাবনা চিন্তা করে কিন্তু কমিটমেন্টের দিকে এগান, হঠকারিতা সিদ্ধান্ত আমি দেখতে পাচ্ছি না। এবং আরেকটা এনার্জি খুব বেরিয়ে আসছে বন্ধুরা, সেটি হচ্ছে যে ইনি আপনার জীবনে, ইনার কিন্তু অন অফ টাইপের সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? মানে কখনো উনি প্রচুর মেসেজ করছে আপনাকে, কল করছে, আপনার খবর নিচ্ছে, আবার কখনো হয়তো উনি আপনাকে ব্লক করে দেয়, বা কখনো হয়তো, মানে একটা অদ্ভুত আমি এনার্জি পেলাম, ঠিক আছে? এরকম ধরনের জায়গা কিন্তু হতে পারে।
লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে আপনাদের অনেকে, উনি দূরে থাকেন আপনার থেকে, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি। আর উনি না অনেকটা লাকের উপর বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাসী উনি, খুব খুব ঈশ্বরে বিশ্বাসী, মানে যা হবে ভগবানের উপর ছেড়ে দেওয়া। হ্যাঁ, দেখা যাবে, ভগবান তো রয়েছে, ভগবান করবেন, ডেস্টিনির উপরে বিশ্বাসী। তো এতটা যদি আপনাদের সাথে রেজোনেট করে, আপনারা পুরোটা দেখুন। ইনার সাথে যদি আপনি যদি ইনাকে চেনেন। আর আমি আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা যারা চেনেন তারাই অবশ্যই এসছেন, কারণ কি আজকে রিডিং এর টপিকই হচ্ছে যে আপনি যাকে মনের মানুষ হিসেবে দেখেন তার সাথে আপনার বিয়ে হবে কিনা, তাই তো? হ্যাঁ, আপনারা অবশ্যই ইনাকে চেনেন। আপনাদের সাথে কিন্তু ইনার কিন্তু বেশ আমি দেখতে পাচ্ছি লম্বা একটা সাইকেল চলেছে। মিনিমাম টাইম ফ্রেম যদি আমি বলতে পারি, মিনিমাম ২ বছরের বেশি হতে পারে। আপনারা ইনাকে চেনেন, ঠিক আছে? কারো কারো ২ বছর, কারো কারো ৫ বছর, ৫ বছরেরও বেশি হতে পারে। কেউ কেউ তো এমনও রয়েছে যাদের মিনিমাম ৮ বছর, ১০ বছরের সাইকেল সম্পর্ক। চলুন দেখে নেবো যে আপনার সাথে ইনার বিয়ে। তো ইয়েস, পাইল 1 আমি একটু সেটআপটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে? আপনাদের একটু চেঞ্জ মনে হতে পারে। তো চলুন দেখে নেব আপনারা যারা সোলমেট কার্ডটি চুজ করেছেন, আপনার মনের মানুষের সাথে আপনার বিয়ে হবে কিনা। যে মানুষটি কথা ভেবে আপনি ভিডিওতে এসেছেন, সেই মানুষটির সাথেই আপনার বিয়ে হবে কিনা আমি চেক করে নেব। চলুন। বলুন যারা যারা পাইল 1টি চুজ করেছেন, এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওটির সাথে কানেক্ট রয়েছেন, তাদের সাথে আমার এনার্জির সাথে যারা ম্যাচ করেছে, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেছেন, তাদের মনের মানুষের সাথে কি তাদের বিবাহ হবে? চলুন প্রথম কার্ডটি নিয়ে নেব, 4 অফ পেন্টিকল। দ্বিতীয় কার্ডটি 7 অফ সোর্ডস। এন্ড তৃতীয় কার্ডটি এস অফ পেন্টিকল। কুইন অফ ওয়ান্ডস। 3 অফ সোর্ডস রিভার্স। আশা করি আপনারা সমস্ত কার্ড দেখতে পাচ্ছেন ভালোভাবে, ভালো মতন। বটম অফ দ্য ডেক উঠে এসছে পেজ অফ ওয়ান্ডস। বন্ধুরা, আমি সোলমেট কার্ডটি, যে কার্ডটি আপনারা পাইল অনুযায়ী চুজ করেছেন, ওটা আমি এই জায়গাতে প্লেস করেছি, এই জায়গাটা রেখেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন কার্ডসগুলো, ঠিক আছে? দেখুন, যা যা কার্ড উঠে এসছে 4 অফ পেন্টিকল, আমি বলে দিলাম অলরেডি কার্ডগুলোর নাম, সমস্ত আপনারা দেখতেও পাচ্ছেন পরিষ্কারভাবে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে এনার্জিটি উঠে এসেছে সেটি হচ্ছে যে আপনাদের যদি বিয়ের মতন একটা সিরিয়াস জায়গাতে সম্পর্কটিকে নিয়ে যেতে হয়, আপনাদেরকে প্রচুর পরিমাণে খাটতে হবে, এফোর্টস দিতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার যিনি মনের মানুষ রয়েছেন, যার জন্য আপনি রিডিংটিতে এসেছেন, সেই মানুষটি না একজন কমিটমেন্ট ফোবিয়া যুক্ত মানুষ, ঠিক আছে? উনি না কমিটমেন্ট দিতে ভয় পান, কোনো প্রতিশ্রুতি দিতে, কোনো সম্পর্কে উনি নাম দিতে, জড়াতে কিন্তু উনি ভয় পান, ঠিক আছে? উনি কিন্তু ফোবিয়াতে ভোগেন। উনার অতীতে এমন কিছু জিনিস হয়তো হয়েছে, এমন কিছু এক্সপিরিয়েন্স উনি গেন করেছেন, যার জন্য কিন্তু উনি কমিটমেন্ট দিতে চান না, উনি হট করে জড়াতে চান না, ঠিক আছে? তো আপনার সাথে উনার যদি বিয়ের মতন একটা সিরিয়াস জায়গা নিয়ে যাওয়ার থাকে, তাহলে আপনাকে অনেকটা এফোর্টস দিতে হবে এখানে, অনেকটা। ইনার পার্সোনালি ইনার হিলিংস দরকার, ইনার হার্ট চাকরা ডেফিনেটলি ব্লক থাকতে পারে, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইনার হার্ট চাকরাকে আগে হিল করতে হবে, তারপরে কিন্তু ইনার সাথে আপনার কিন্তু ম্যারেজের জায়গাটা যেতে পারে। কারণ কি এখানে মধ্যম একটা চান্স দেখতে পাচ্ছি, মিডিয়াম মাঝারি একটা সম্ভাবনা যে হলেও হতে পারে এরকম ধরনের। আমি আরো অনেক কার্ডস নেব, আমি ডেফিনেটলি আমি আরো ক্লারিফিকেশন নেব যে বিয়ে হওয়ার সম্ভাবনাটা কতটা স্ট্রং দেখাচ্ছে না দেখাচ্ছে, ঠিক আছে? চলুন দেখে নেব পয়েন্ট নাম্বার 1 এর ফিউচারে কি ম্যারেজের পসিবিলিটি রয়েছে, মনের মানুষ যার জন্য আপনারা রিডিং অবধি এসেছেন তার সাথে বিয়ে হবে কিনা। বন্ধুরা, এখানে প্রথম কার্ডটি এসছে ওয়েডিং, ঠিক আছে? একদম প্রথম কার্ড এসছে ওয়েডিং। সেকেন্ড কার্ড ইজ অ্যাট্রাকশন।
and third card is trust. And bottom of the deck is heart to heart conversation. দেখুন, আমি যা দেখতে পাচ্ছি, আপনি এই মানুষটির জীবনে না একজন হিলার হিসেবে আসবেন, ঠিক আছে? পরিষ্কারভাবে ইনার যে ফোবিয়া রয়েছে, ইনার যে কমিটমেন্ট ফোবিয়া, ইনার যে রিলেশনশিপে যে উনি কমিটমেন্ট দিতে চান না, একটা যে উনি মাথার মধ্যে এক ধরনের একটা সাইকেল উনি বানিয়ে নিয়েছেন, ঠিক আছে, রিলেশনশিপের প্রতি উনার হয়তো অতীতে পাওয়া কোনো ধাক্কা বা দুঃখের কারণে সেই জায়গাটা আপনি হিল করবেন, প্রপার হিল করবেন, আপনি সেটা করবেন। এবং আপনার জন্য কিন্তু উনি আবার রিলেশনশিপের উপর ভরসা আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ কি এখানে আমি যা দেখতে পাচ্ছি, এখানে কার্ড অনুযায়ী, এনার্জি অনুযায়ী উনি আস্তে আস্তে কিন্তু আপনার সাথে আবার সেই জায়গাটা ফিল করবেন, ঠিক আছে? আপনি যদি চান যে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে, না, সবকিছু ঠিক হবে না, এখানে আপনাকে অনেকটা এফোর্ট দিতে হবে। তবে অবশ্যই আমি একটা কথা সবসময় বলি, নিজের এনার্জি যেখানে খুব লো হয়ে যাবে, যেখানে আপনি নিজে, এখানে আপনি যেখানে এনার্জি, যেখানে আপনি লো ফিল করবেন, সেই জায়গাটায় একটা টাইম অবধি এনার্জি দেওয়া দরকার। আপনার যেন এনার্জি যেন কোনো রকম যেন লো না হয়। আমি ওই ইভিল আই মোমবাতিটা একটু বন্ধ করে দিলাম, কারণ কি ওটা মোমটা গলে গলে পড়ছে। আসলে এই ধরনের মোমবাতিগুলো আমি একটু অ্যাভয়েডই করি, কারণ কি ভীষণ পরিমাণে মেসি করে দেয়। তো ঠিক আছে, রিডিং এ ফিরে আসি। তো আপনি মানে একটা সময় পর্যন্ত, একটা টাইম অবধি মানুষটার প্রতি আপনি অবশ্যই নাকি হিল করুন, এনার উপর আপনি সময় দিন, ইনভেস্ট করুন। আমি দেখতে পাচ্ছি যেখানে আপনাদের কিন্তু ফিউচারে ম্যারেজের এখানে কার্ডও এসেছে বন্ধুরা। এখানে ম্যারেজের চান্সেস কিন্তু খুব হাই, যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? দ্য সিচুয়েশন ইনভলভস ম্যারেজ, মানে এমন কোনো সিচুয়েশন হবে যেটা কিন্তু ম্যারেজে কনভার্ট করবে। আরেকটা কথা বলি, এই আপনাদের রিলেশনশিপে কিন্তু ফ্যামিলির অ্যাকসেপ্টেন্স আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। স্টার্টিং এ আপনাদের কিন্তু ফ্যামিলি মানবে না, এরকম একটা জায়গাও কিন্তু তৈরি হতে পারে। তো এই জায়গাটা আপনাদেরকে একটুখানি কিন্তু কাজ করতে হবে বন্ধুরা। আমি একটু আপনাদের জন্য আরো কিছু কার্ড নিয়ে নেবো বন্ধুরা, ঠিক আছে? Emotions are natural and necessary part of life, but they can also distort your perception and cut your vision. In order to see things clearly, you must let go of resentment. Okay, দেখুন, ঠিক আছে, এই কার্ডটি এখানে উঠে এসেছে। সেকেন্ড কার্ড ইজ don't make decision based on guilt or what you think you should do, for it is only is being true to yourself that you can be true to others. দেখুন, okay, and the last card is you may not always understand why certain things happen, however there is always a higher purpose to the events in your life. Through turmoil, a blessing will soon be revealed. ঠিক আছে, তো এখানে যা কার্ডস এসছে আমি বলছি, এখানেও ট্রাস্টের কার্ড এসছে। দেখুন বটম অফ দ্য ডেক, এখানেও ট্রাস্টের কার্ড এসছে, এখানেও ট্রাস্টের কার্ড এসছে। দু জায়গাতে আজকে কিন্তু ট্রাস্টের কার্ড এসছে, এখানেও এসছে আর এখানেও। ওকে, আমি এই কার্ডটা এখানে রেখে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে মেসেজগুলো দেওয়া হয়েছে, মেসেজটি হচ্ছে যে আমি যেটা বললাম আপনাদেরকে, যে আপনারা একটা এফোর্ট তো দেবেন অবভিয়াসলি একটা রিলেশনশিপকে সেভ করার জন্য, কিন্তু যতক্ষণ আপনার সোল সেটাকে একসেপ্ট করছে। আপনার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে, আপনার সোলকে কষ্ট দিয়ে কখনো কোনো সম্পর্ককে টেকানো যায় না, ঠিক আছে? এখানে যদি আপনি নিজের ভ্যালু নিজেকে না দেন, নিজেকে যদি ভ্যালু না দেন, নিজের যদি সেলফ লাভকে যদি আপনি ইম্পর্টেন্স না দেন বন্ধুরা, তাহলে কিন্তু এই সম্পর্কটা এগোনোর জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পজ মোমেন্ট বা থিমে যাওয়ার মতন কিন্তু সিচুয়েশন এখানে আসতে পারে।
তো এই সম্পর্কটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনারও হাতে রয়েছে। তাই সবার আগে আপনি নিজেকে ভালোবাসুন, নিজের ভ্যালু, নিজের ইম্পর্টেন্সটাকে বুঝুন। তবেই কিন্তু এই সম্পর্কটা কিন্তু আপনি কিন্তু ম্যারেজ অব্দি একটা জায়গাতে, একটা ডেস্টিনিতে আপনি নিয়ে যেতে পারবেন। না হলে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে একদম মিথ্যে কথা বলবো না, এখানে কিন্তু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তাই অ্যাট ফার্স্ট আপনি নিজের হিলিং করুন, নিজেকে হিল করুন। আমি দেখতে পাচ্ছি আপনিও প্রচুর পরিমাণে মেন্টালি এই সম্পর্কটাকে নিয়ে আপনি ভীষণ পরিমাণে আপনি এনার্জেটিক্যালি আপনি খুব ভাবুক, আপনি খুব এখানে এনার্জি দিয়েছেন, অলরেডি আপনি এনার্জি প্রচুর পরিমাণে দিয়েছেন। আপনি এতটাই এনার্জি দিয়েছেন যে আপনি এখন বুঝতে পারছেন না আমি কি করব, এই পার্সনটার উপর কি আমি আরো এনার্জি দেবো না আমি মুভ অন করবো। আমি আপনাকে বলছি যে একটা টাইম অবধি আপনি এনার্জি দিন, আপনি চেষ্টা করুন। যদি কানেকশনটা দেখছেন যে হ্যাঁ এটা আপনার ফেভারে আসছে, মানুষটি আপনার কথা শুনছে, আপনি নিজেকে আগে হিল করুন, তারপরেই এগান। না হলে কিন্তু এগোনোর কোনো দরকার নেই, ঠিক আছে? তো ইয়েস, আমি একটু অ্যাঞ্জেল কার্ডস নেব। বন্ধুরা আজকে আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের সাথে, সেটি হচ্ছে যে আজকে 11ই ডিসেম্বর, আমার খুব কাছের একজন প্রিয় মানুষের আজকে জন্মদিন। আপনারা যদি একটুখানি কমেন্ট বক্সে ওনার জন্য একটুখানি প্রে করেন আমি খুব খুশি হব। জাস্ট হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন এইটুকু যদি লেখেন তাহলে আমি সত্যি খুব খুশি হব। চলুন দেখে নিই। অ্যাঞ্জেল বলছে আপনাকে রিমাইন্ড পজিটিভ। অ্যাঞ্জেল আপনাকে বলছে পজিটিভ থাকার জন্য। আপনি খুব নেগেটিভ হয়ে পড়ছেন, আপনি নিজের এনার্জিকে ডাউন করে ফেলছেন, তো সেটা আপনাকে করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে? পজিটিভ থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা করুন। সেকেন্ড কার্ড ইজ মেডিটেশন ব্রিংস অ্যান্সার। আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে এখানে এক্ষেত্রে। ওয়েটের কার্ড এসছেন, বটম ডেকে এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1 মিনিট। ওয়েট অ্যান্ড বটম ডেকে এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, ঠিক আছে? আমি এটা এখানে রাখলাম। তো আপনারা এখন বর্তমানে যে সিচুয়েশনেই থাকুন না কেন, সিচুয়েশন ঠিক হয়ে যাবে। শুধু নিজেকে একটুখানি ফার্স্ট একটু হিল করুন, নিজের উপর একটু কাজ করুন, তো ডেফিনেটলি আপনার সিচুয়েশন ঠিক হয়ে যাবে। আর আমার সাথে যারা যারা পার্সোনালি আপনারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নাহলে আমাকে মেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ করুন, আমি এটাই বলবো, হোয়াটসঅ্যাপে আমাকে তাড়াতাড়ি অ্যাভেলেবেল পাবেন। আর ডেফিনেটলি আর অনেকেই বাংলাদেশি বন্ধুরা আছেন যারা যারা আমার কাছ থেকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে চাইছেন, বুকিং করতে চাইছেন। দেখুন আমি এখন অব্দি বাংলাদেশে আমার বুকিংস আমি এখনো নেওয়া স্টার্ট করিনি, আমি ডেফিনেটলি করবো, ভাবনা চিন্তা করেছি। তো যখন আমি ওপেন করবো বুকিংস বাংলাদেশে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? তো এই ছিল আপনাদের রিডিং। এবার চলে যাবো গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2-তে। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা যারা সুন্দর ম্যারেজের কার্ডটি চুজ করেছেন তাদের হচ্ছে গ্রুপ নাম্বার 2। চলুন দেখে নেব আপনি যেই মানুষটির কথা ভেবে, হ্যাঁ আপনি যে মানুষটির কথা ভেবে ভিডিওটিতে এসেছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট সেকশনে আপনার ও আপনার মনের মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা কামাখ্যা 1212 আপনারা লিখেছেন। দেখে নেব আপনাদের মনের মানুষের সাথে আপনার কি বিয়ে হবে, ওনার সাথে কি আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে। শুরুতেই বলি বন্ধুরা, আজকে 11ই ডিসেম্বর 2025, আজকে আমার একজন ভীষণ প্রিয় মানুষের জন্মদিন। আপনারা যদি কমেন্ট সেকশনে ওনাকে হ্যাপি বার্থডে উইশ করেন বা শুভ জন্মদিন লেখেন, আমি সত্যি ভীষণ খুশি হব এবং আপনাদের সাথে সেই খুশিটি আমি ভাগ করে নেব। চলুন দেখে নেব যারা যারা ম্যারেজ কার্ডটি চুজ করেছেন তাদের মনের মানুষের সাথে তাদের বিবাহ হবে কিনা। চলুন। সৃষ্টি বানান যে সুপ্রিম পাওয়ার খেলার কারণে শহর মহাদেব খুশি যারা যারা ম্যারেজ কার্ডটি চুজ করছেন তাদের মনের মানুষের সাথে বিয়ে হবে কিনা। তার আগে সব থেকে আগে যেটা জেনে নেব যে আপনাদের মনের মানুষের ক্যারেক্টারিস্টিকটা কেমন, চরিত্র। তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, আপনারা রেজোনেট করতে পারবেন যে এটি আপনাদেরই রিডিং, আপনারই মনের মানুষের রিডিং, ঠিক আছে? তার ক্যারেক্টারটা দেখে নেবো। চলুন আগে ক্যারেক্টার দেখে নেবো, আপনার ক্যারেক্টার সম্পর্কে বলুন। বাবা, মানে কার্ড পুরো জাম্প করে আসছে। 1 মিনিট, এখানে অলরেডি দুটো কার্ড চলে এসছে। ফার্স্ট কার্ড ইজ নাইট অফ সোর্ডস, second card is the chariot,
and third card is Seven of Wands. বুঝতে পারছি আমি সবকিছু এক্সপ্লেন করছি। Then Two of Swords, and Six of Wands. ডেকে উঠে এসেছে টেন অফ সোর্ডস। আশা করি আপনারা খুব ভালোভাবে সমস্ত কার্ড দেখতে পাচ্ছেন। প্রথমে আমি বলি, আপনার এই মানুষটির, আপনার মনের মানুষটি যার কথা ভেবে আপনি রিডিংটিতে এসেছেন, সেই মানুষটির একটু ক্যারেক্টারের ব্যাপারটা বলি। দেখুন, আমি দেখতে পাচ্ছি জোডিয়াক সাইন, আমি যদি বলি, ওনার রাশি যদি বলি, আমি এখানে এয়ার সাইনটা আমি খুব স্ট্রংলি পাচ্ছি। ডেফিনেটলি এয়ার সাইন, অর্থাৎ লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, অর্থাৎ তুলা, কুম্ভ এবং মিথুন, ঠিক আছে। আর তার সাথে ফায়ার সাইন, ফায়ার সাইনের মধ্যে এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি পাচ্ছি, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, এই এনার্জি আমি বিশেষ করে পাচ্ছি। ওয়াটার সাইনও রয়েছে, তবে কিছুটা। তার মধ্যে ক্যান্সার, জোডিয়াক সাইনটা আমি বেশি করে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ কর্কট রাশির হতে পারেন ইনি। সান, মুন, রাইজিং, অ্যাসেন্ডেন্ট কোথাও একটা এখানে প্লেস থাকতে পারেন, জোরালো, সেটা পরের কথা। এবং ডেট অফ বার্থ বা মানে ভাগ্যাঙ্ক অথবা মূলাঙ্ক পুরো ডিওবি অ্যাড করলে হয়তো ওনার কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে 7 এর এনার্জিটা ভীষণ বেরিয়ে আসছে। 7, তার সাথে 5, 2, 6, 1, 7, 5, 2, 6, 1 ইনার ভাগ্যাঙ্ক অথবা মূলাঙ্ক কোথাও না কোথাও থাকতে পারে বন্ধুরা, ঠিক আছে। এবং এই মানুষটি, আমি একটু লুকস নিয়ে বলবো। এই মানুষটি যদি আপনি পুরুষ হয়ে থাকেন, মহিলার জন্য রিডিং দেখছেন, আপনার মনের মানুষ যদি মহিলা হয়ে থাকেন, ইনি, আমি দেখতে পাচ্ছি যে ইনার হাইট খুব বেশি শর্ট না, মিডিয়াম হাইট হতে পারে, ঠিক আছে। মিডিয়াম হাইটের একজন পার্সন। স্কিন টোন আমি খুব হোয়াইটিশ দেখতে পাচ্ছি না, একটু ব্রিটিশ দেখতে পাচ্ছি, মানে একটু কি বলবো, মিডিয়াম স্কিন টোন আমি দেখতে পাচ্ছি। স্ট্রেট হেয়ার হতে পারেন ইনার, খুব একটা কার্ল হেয়ার আমি দেখতে পাচ্ছি না, স্ট্রেট হেয়ার টাইপের হতে পারে। আর আপনি যদি মহিলা হয়ে পুরুষের জন্য দেখছেন, তাহলে ইনার আমি গায়ের রং দেখতে পাচ্ছি একটু ডার্কিশ টাইপের, একটু শ্যামলা বর্ণ, খুব যে পরিষ্কার বা ফর্সা আমি দেখতে পাচ্ছি না, একটু মিডিয়াম টু ডার্ক টোনের দিকে। অ্যান্ড বেশ লম্বা ইনি, বেশ লম্বা আমি দেখতে পাচ্ছি। আর ইনার ক্যারেক্টার নিয়ে আমি বলছি, বিশেষত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনি না ভীষণ পরিমাণে মাথা গরম করে একজন পার্সন। ইনি খুব মাথা গরম, ইনি পুরুষ হন বা নারী যিনিই হন না কেন, ইনার মাথাটা ভীষণ গরম হয়ে যায় চট জলদি। এবং ইনি যে কোনো কাজের ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে, যে কোনো কাজে, ঠিক আছে। মানে আমি দেখতে পাচ্ছি যে ইনি কোনো কিছু করার আগে 2-4 বার ভাবেন না, যখন যেটা মন করে উনি তাড়াতাড়ি করে ফেলেন। তার জন্য অনেক সময় উনি রিগ্রেটও ফিল করেন, আমি দেখতে পাচ্ছি। কিন্তু উনার মধ্যে না একটা ভীষণ পরিমাণে একটা ফায়ারি এনার্জি রয়েছে, ঠিক আছে। মানে খুব ইম্পালসিভ যেটাকে বলা হয় এক কথায়, যে এক্ষুনি করব, এক্ষুনি করতে হবে, এরকম ধরনের একটা এনার্জি। ওকে। অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি একটা লিডারশিপের এনার্জি ইনার মধ্যে রয়েছে, যে ইনি হত্যাকর্তা, ইনার কথাই সবাইকে শুনতে হবে, ঠিক আছে। এরকম কাইন্ড অফ একটা এনার্জি আমি পাচ্ছি, যে উনি লিড করবেন আর সবাই উনার তলায় থাকবেন। তো এই একটা এনার্জি আমি পাচ্ছি, যে উনি চান যে উনাকে সবাই শুনুক, উনি সবাইকে পরিচালনা করবেন, এরকম ধরনের একটা লিডার, একটা বসি টাইপের একটা আমি এনার্জি এখানে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে আরেকটা এনার্জি আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি নিজের আত্মসম্মান বোধটাকে খুব পছন্দ করেন, উনি সেটাকে গার্ড করতে চান, যে উনার নেম ফেম এই জায়গাটা যাতে কেউ না আঘাত দেয়। নেম ফেমটা ওনার কাছে খুব পছন্দের একটা জিনিস, উনি ওনার নাম ঐতিহ্যকে কখনো উনি নষ্ট করতে চান না, এরম ধরনের একজন পার্সন। তার জন্য ওনাকে যা ইচ্ছা করতে হলে করবেন উনি, ঠিক আছে, যেটা ওনার ভালো। তো উনি ওনার নেম ফেমকে খুব গার্ড করতে চান। হ্যাঁ, অবভিয়াসলি উনি একজন হার্ড ওয়ার্কিং পার্সন, উনি কঠোর কাজ করতে পছন্দ করেন, উনি হার্ড ওয়ার্ক করতে পছন্দ করেন, কিন্তু উনার মধ্যে একটু ইগো ব্যাপারটা রয়েছে। এবং উনি জীবনে স্পেশালি যখনই টপিক লাভ লাইফের আসে, এবং আমি এখানে আরেকটা জিনিস বলছি, যে আপনি এই মানুষটির সাথে সম্পর্কে থাকাকালীন
আপনি একটা জিনিস ফিল করতে পারবেন যে ইনি লাভ লাইফের ক্ষেত্রে উনি একটু দোলামোলার মধ্যে চলেন, ঠিক আছে? কোনো দুজন ব্যক্তিকে নিয়ে উনি কনফিউজ থাকতে পারেন। সরি টু সে, যেটা আমার কাছে এখানে এসছে আমাকে বলতেই হবে, আপনি এবং অন্য কোনো ব্যক্তি দুজনকে উনি কাকে বেছে নেবে, কাকে চুজ করবে, এই জায়গাটা উনি কিন্তু একটা কনফিউজড আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো দুজন ব্যক্তিও হতে পারে বা দুটো সিচুয়েশন, তার মধ্যে উনি কিন্তু এমনিতে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন পার্সন, ঠিক আছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তা সত্ত্বেও আমি যখনই টপিক ইজ লাভ, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওনার ডিসিশন মেকিং এর জায়গাটা আমি একটু নড়বড়ে পাচ্ছি। ওকে, তো ইনি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে পারেন, উনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, এরমও জায়গা আমি দেখতে পাচ্ছি। উনার মোটামুটি একটু নাম ডাক রয়েছে, সেই জায়গাটা আমি পাচ্ছি, ঠিক আছে? ইনি ওভার থিঙ্কিং প্রচুর পরিমাণে করেন। হয়তো আপনি দেখবেন সবসময় বলে মাথাটা ধরে আছে, মাথাটা ধরে আছে। ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করতে পারেন। আর হেলথে উনার খুব প্রবলেম চলতে পারে, ঠিক আছে? হেলথে একটার পর একটা কিছু না কিছু লেগে আছে, কিছু না কিছু। কোনো সার্জারি হয়তো রিসেন্টলি উনার হয়েছে, কোনো সার্জারি হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়তো উনার হয়েছিল, সরি টু সে বন্ধুরা আমাকে বলতে হচ্ছে, কোনো কিছু হয়েছিল, বা উনার ব্যাক পোর্শনে কোমর থেকে স্পাইনের দিকে কোনো সমস্যা, এই জায়গাগুলো আমি কিন্তু ফিল করতে পাচ্ছি, ঠিক আছে? তো এতটা যদি আপনাদের রেজনেট হয়ে থাকে তাহলে আপনারা দেখুন, আমি দেখবো যে উনাদের সাথে আপনার বিবাহের সম্ভাবনা কতটা রয়েছে, হবে কিনা। চলুন দেখে নেবো আপনাদের সাথে পাইল 2 যারা ম্যারেজ কার্ডটি চুজ করেছেন, আপনাদের সাথে আপনার মনের মানুষের বিবাহের সম্ভাবনা কতটা রয়েছে, হবে কিনা। First card is 10 of Pentacles. Second card is Ace of Swords reverse. Oops, sorry, ক্যামেরাটা একটু ঠিক আছে, আমারই হাত লেগে এটা হলো। Third card is 9 of Cups. Fourth card is 3 of Pentacles reverse. The Devil. এটা আমি দেখাতে পারছি না পুরো কার্ডটা, আমাকে একটু চাপা দিয়ে রাখলেই বেটার, কিছু 1 মিনিট। আমাদের কিছু বাধ্যকতা থাকে, ইউটিউবে গাইডলাইন থাকে, ঠিক আছে? এরকম ভাবে দেখানো যায় না কার্ড, তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ডেভিল কার্ডটা। একটু ছবিগুলো একটুখানি আছে বুঝতেই পারছেন। এবং বটম অফ দ্য ডেক উঠে এসছে কিং অফ পেন্টিকল, ঠিক আছে? বন্ধুরা, পাইল 1 এর সাথে না আপনাদের এনার্জি না অনেকটা ম্যাচ করেছে, জানি না কেন। আপনারা চাইলে পাইল 1টাও একবার দেখতে পারেন, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ম্যাচ করে গেছে। দেখুন এখানে বিয়ে হবে কিনা জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট থিং যেটা আমি বলবো, আপনাদের ফ্যামিলি ইস্যু থাকবে, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যেটা ফ্যামিলি ইস্যু রয়েছে। আপনাদের ফ্যামিলিতে কোনো মেল পার্সনের আমি ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি, কোনো পুরুষের, বিশেষ করে স্পেসিফিক্যালি তো জেন্ডার বলা যায় না, বাট কিছুটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি বিশেষ করে পাচ্ছি কোনো পুরুষের আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, যার জন্য আপনাদের কিন্তু ম্যারেজে কিন্তু বড় সড়ো সমস্যা আসতে পারে। কোনো একজনের ফ্যামিলি, আপনাদের দুজনের মধ্যে কোনো একজনের ফ্যামিলি যে কিন্তু এই বিয়েটাকে স্বীকৃতি দেবে না, মেনে নেবে না, ঠিক আছে? সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। লোক, সমাজ, ফ্যামিলি, এই জায়গার ইনভলভমেন্ট কিন্তু আপনাদের কিন্তু ম্যারেজের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে কিন্তু এক ধরনের সমস্যা কিন্তু তুলে আনতে পারে। এখানে কিন্তু ভীষণ পরিমাণে হাইলি চান্স রয়েছে। এবং আমি আপনাদের সম্পর্কের কথা বলি, আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, আপনাদের মধ্যে ঠিকঠাক কমিউনিকেশন হয় না, এই জায়গাটা দেখাচ্ছে। কোনো একজন পার্সন রয়েছে যে অনেক কথা বলতে চায়, আপনি অথবা আপনার মনের মানুষ, আমি মনের মানুষের থেকে আমি আপনার জায়গাটায় দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনি চাইছেন অনেক কিছু, আপনি ডে ড্রিমিং করছেন, আপনি ওনাকে উইশ ফুলফিলমেন্ট মনে করেন নিজের, আপনি
যথেষ্ট পরিমাণে এফোর্টস দিচ্ছেন এই সম্পর্কটার প্রতি। আপনার কাছে উনি উইশ ফুলফিলমেন্টের মতন একজন মানুষ, কিন্তু সরি টু সে এখানে আমি কিছু জায়গা নেগেটিভ পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? এখানে কিছু ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ এক্সপ্রেস লাভ, আমি এই জায়গাগুলো কিন্তু পাচ্ছি। ঠিকঠাক ভাবে আপনারা আপনাদের ফিলিংস কিন্তু দুজন দুজনকে এক্সপ্রেস করতে পারছেন না। এবং তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট আমি বললেই দিলাম, যেটা কিনা স্ট্রংলি ফ্যামিলি দেখাচ্ছে এখানে। এবং তার সাথে সাথে এখানে দেখুন তার ডেভিল কার্ড এসছে, ডেভিলের এনার্জি এসছে। তো ডেভিলের এনার্জি এমন একটা এনার্জি, বিশেষ করে বিয়ের মতন জায়গাতে বন্ধুরা, আমি এখানে বলবো যে আপনার যিনি মনের মানুষ আছেন না, ওনার সাথে আপনার তো কার্মিক কিছু ডেপথ রয়েছে, অবশ্যই কার্মিক কিছু বন্ডস রয়েছে। এবং এই সম্পর্কটা না বিয়ের মতন সিরিয়াস জায়গায় যেতে না অনেক 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 স্ট্রাগল করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। কারণ কি উনি আপনাকে কিন্তু এমন একজন মানুষ হিসেবেই দেখেন যার সাথে উনি ফ্যান্টাসাইজ করতে পারেন, ফ্যান্টাসি ওয়ার্ল্ড অব্দি ব্যাপারটা ঠিক আছে। আপনার সাথে উনি আপনার প্রতি শারীরিক দিকে আকর্ষণ উনি ফিল করতে পারেন, আকর্ষিত হতে পারেন, ঠিক আছে? ডে ড্রিমিং করতে পারেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্টেবল জায়গাটা ম্যারেজের মতন, হ্যাঁ, বটম অফ দ্য ডেক এখানে নাইট অফ পেন্টিকল আছে অবশ্যই, ঠিক আছে? কিন্তু দেখুন তার নিচে আবার এখানে দেখুন টু অফ কাপস রিভার্স। তো আমি দেখতে পাচ্ছি যে মানে ভীষণ পরিমাণে না একটা কনফিউজড একটা ব্যাপার। মানে এই সম্পর্কটা যদি ম্যারেজ অব্দি, দেখুন আপাতত যা দেখতে পাচ্ছি ম্যারেজের চান্সেস ইজ ভেরি লো, ভেরি লো। আমি মিথ্যা কথা বলবো না, ভেরি লো। বাট এটাকে যদি ম্যারেজ অব্দি আপনাকে কনভার্ট করতে হয়, তো আপনাকে প্রচুর এখানে এফোর্ট দিতে হবে এবং দুদিক থেকে এফোর্ট লাগবে, দুদিক থেকে। নালে কিন্তু এখানে কিন্তু ম্যারেজের চান্সেস কিন্তু আমি সেইভাবে পাচ্ছি না। আমি আরো ডিটেলসে কার্ড নিয়ে নেবো। আপনাদের অনেকেরই কমেন্টস আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। একজন লিখেছিলেন, আমি নামটা মনে করতে পারছি না, উনি ইটালি থেকে দেখছেন বলে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমাকে সবাই কমেন্টস করেন, আমি কিন্তু কমেন্ট দেখি, আমি লাইক করি, কমেন্ট দেখি, আমি সবাইকে রিপ্লাই অবভিয়াসলি করতে পারি না, এটা সম্ভব না, হয়ে ওঠে না অ্যাকচুয়ালি, কিন্তু আমি কমেন্টস পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আই জাস্ট কি বলবো, লাভ ইট। কিন্তু সবসময় হয়তো রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, আমার পার্সোনাল প্রচুর বুকিংয়ে প্রেশার থাকে, আমার হেলিংস থাকে, স্পেলের কাজ থাকে, তো এটাই আর কি। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2, যারা যারা ম্যারেজ কার্ডটি চুজ করেছেন, পাইল নাম্বার 2, তাদের মনের মানুষের সাথে কি তাদের বিয়ে হবে? কি আসছে দেখবো, ব্লকেজেস কি, আমি দেখে নেব। কার্ডস অনেকগুলো পড়ে গেছে, চলুন দেখে নিই আপনাদের মনের মানুষ গ্রুপ নাম্বার 2। ফার্স্ট কার্ড ইজ ইউ ডিজার্ভ লাভ, ঠিক আছে? ইউ আর লাভেবল, ইউ ডিজার্ভ লাভ। ভীষণ সুন্দর একটা কার্ড এসছে। প্যাশনের কার্ড এসছে, হ্যাঁ অবভিয়াসলি ডেভিল আছে তো প্যাশনের কার্ড তো আসবেই। অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়, ঠিক। আশা করি আপনারা কার্ড সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন। চিলড্রেনের কার্ড এসছে, ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে নিউ লাভ, এ নিউ পার্সন হ্যাজ স্টিয়ার্ড ইউর রোম্যান্টিক ফিলিংস। এক সেকেন্ড। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন এই গ্রুপ নাম্বার 2, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অলরেডি কিন্তু ম্যারিড, ঠিক আছে? তাদের হয় আপনারা ডাইভোর্সি অথবা আপনারা ম্যারিড পার্সন, আপনারা আবার দেখতে চাইছেন যে আপনাদের হয়তো যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কেমন কি চলছে না চলছে, বা হোয়াট এভার আপনারা কৌতূহলবশত হয়তো এসেছেন, আমি দেখতে পাচ্ছি, আমি এটা সেন্স করতে পারছি এই মুহূর্তে। তো আমি বলছি আপনাকে ইউনিভার্স এখানে বলছে যে ইউ ডিজার্ভ লাভ, আপনি লাভ ডিজার্ভ করেন, আপনি একজন লাভেবল পার্সন, আপনি নিজের সেলফ ওয়ার্থটা, সেলফ লাভকে ভুলে যাবেন না। অবশ্যই ভালোবাসা স্প্রেড করাটা তো উচিত, ভালোবাসা স্প্রেড করা সব সময় আমাদের উচিত, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা পৃথিবীতে জীবিত জীবের মধ্যে কিন্তু ভালোবাসা স্প্রেড করা অবশ্যই উচিত। কিন্তু নিজেকেও ভালোবাসা দরকার, নিজেকেও ভালোবাসা। তা বলে বলছি না আপনি স্বার্থপর হয়ে যান, শুধু নিজেরটাই দেখুন, না,
না বন্ধুরা, আমি বলতে চাইছি যে আপনি সবার জন্য করুন, কিন্তু নিজেকে বেলা শেষে ভুলে যাবেন না, ঠিক আছে? অ্যান্ড প্যাশনে কার্ড আসছে, চিলড্রেনের কার্ড। প্যাশনে কার্ড ইন দ্য সেন্স এখানে বলছে যে আপনাদের মধ্যে না খুব প্যাশন রয়েছে, এক কথায় অ্যাট্রাকশন রয়েছে, এক কথায় আমি দেখতে পাচ্ছি যে ভীষণ পরিমাণে একটা বোল্ডলি আপনারা দুজন দুজনকে চান, ফিজিক্যালি একটা টার্ন রয়েছে, কিন্তু আমি এখানে ম্যারেজের মতন একটা সলিড কমিটমেন্টের জায়গা আমি এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? অ্যান্ড চিলড্রেনের কার্ড এসছে, তো কোনো না কোনো ভাবে আপনাদের যদি কারো সন্তান থেকে থাকেন, আপনার অথবা আপনার মনের মানুষের, তো আপনাদের সন্তানের জন্য কিন্তু আপনাদের সম্পর্কে এফেক্ট আসছে, এরমও হতে পারে, ঠিক আছে? সন্তানকে ঘিরে কোনো সমস্যা, এই জায়গাটা কিন্তু একটা ব্লকেজ সৃষ্টি করছে। আর নিউ লাভের কার্ড এসছে এখানে, তো আমি দেখতে পাচ্ছি যে দুটো মেসেজ এখানে আসবে, সবার জন্য তো সেম মেসেজ আসে না, একটা ভিডিও বহু মানুষ দেখেন, বহু লোক দেখছেন, তো কিছু মানুষ এখানে যারা দেখছেন আমি বলে দিচ্ছি তাদের জন্য সাইকেলটা কিন্তু এন্ড হয়ে যাবে, নতুন একটা সাইকেল স্টার্ট হবে, এবং তার সাথে আপনার কিন্তু সে আপনার ডেস্টিনি পার্টনার হতে পারে, ডেস্টাইন পার্টনার হতে পারে, তার সাথে কিন্তু আপনার আগে গিয়ে কানেকশন ম্যারেজে কনভার্ট হতে পারে। আবার কিছু মানুষ আছে যারা কিন্তু ঠিকঠাক ভাবে নিজের সেলফ লাভকে যদি আপনারা বোঝেন, হিলিংস নেন, হিলিংস করেন, নিজের হিলিং, নিজের হার্ট চক্রাকে যদি হিল করেন, নিজের মনের মানুষের যদি হার্ট চক্র যদি প্রপার হিলড হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই মানুষটি আপনার জীবনে নতুন ভালোবাসা নিয়ে আসবে, একটা পুরোপুরি কমপ্লিটলি একটা ট্রান্সফর্ম হয়ে আসবে, ঠিক আছে? আমি দেখে নেব যে আরেকটা পাইল ইউজ করে যে আর কি বলছে ইউনিভার্স। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2 এর জন্য আর কি মেসেজ আসছে। ফার্স্ট মেসেজ এসে গেছে, গ্রুপ নাম্বার 2 ফর গ্রুপ নাম্বার 2। ফার্স্ট মেসেজ এসছে, দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। When you pass from this world, you take nothing with you but your soul and the memories you have shared with those love. ভীষণ সুন্দর একটা কার্ড, ভীষণ ভীষণ। সেকেন্ড কার্ড ইজ, আমি বলছিলাম, আমি এক্স্যাক্ট এটাই বলছিলাম আপনাদেরকে বন্ধুরা, হিলিং, ঠিক আছে? হিলিং এর কার্ড এসছে। ইমাজিন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর beloved surrounded by light. Feel your relationship being healed this very moment. And the last card is, wow, wow, twin flames, wow. Your passion ignites. তো আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন যারা এই ভিডিওটি আমার দেখছেন, তারা টুইন ফ্লেম কানেকশনে রয়েছেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম, ঠিক আছে? তো আমি এটাই বলবো বন্ধুরা, একদম গ্রুপ নাম্বার 1 এর মতন অনেকটা এনার্জি, হয়তো আমি ভুল না হলে অনেকেই আছেন, বললাম না যে যারা গ্রুপ নাম্বার 1 এর ছিলেন তারা আবার গ্রুপ নাম্বার 2 কে দেখতে এসেছেন। তো কমপ্লিটলি আমি এটা এখানে যেটা এখানে বুঝতে পারছি যে এই মানুষটির সাথে আপনার বিবাহ তো হতে পারে, কিন্তু আপনাকে অনেক কিছু অতিক্রম করতে হবে, ঠিক আছে? আপনার হিলিংস দরকার, হার্ট চক্রাকে ওপেন করতে হবে, আপনাদের অ্যাওয়েকনিং হতে হবে, অ্যাওয়েকেন হওয়াটা খুব দরকার, আপনাদের সোল পারপাস আগে আপনাদেরকে জানতে হবে, আপনাদের ব্লকেজ রিমুভ করতে হবে বন্ধুরা, তারপরে এই পার্টিকুলার পার্সনটির সাথে আপনার কিন্তু বিবাহের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে অবশ্যই রয়েছে, ঠিক আছে? যতক্ষণ না আপনি আপনার সঠিক জায়গাটিকে আপনারা বুঝতে পারবেন, ততক্ষণ কিন্তু শুধুমাত্র বন্ধুরা ওই রানার চেজার হয়ে কোনো লাভ নেই, একে অপরের পেছনে দৌড়ে ছুটে কোনো লাভ নেই, আপনাকে আপনার নিজের সেলফ গ্রোথে কাজ করতে হবে। চলুন আমি লাস্ট কার্ড নিয়ে নেবো, একদম অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেলস কি বলছেন। ফার্স্ট কার্ড ইজ অপরচুনিটি, দেখুন অপরচুনিটি কার্ড এসছে। Second card is no need to worry. Okay. And last card is it's up to you. দেখছেন, দেখছেন ইউনিভার্স কি বলছে, আপনার উপরে বন্ধুরা, আপনারা কি করছেন, আপনারা কোন এনার্জিতে থাকছেন, ঠিক আছে? আপনারা যদি পজিটিভ থাকেন, আপনারা যদি ম্যানিফেস্ট করেন রিলেশনশিপটাকে প্রপার ওয়েতে, নিজের সোল পারপাসের উপর কাজ করেন, ডেফিনেটলি রিলেশনটা কিন্তু টার্ন হওয়ার অনেক চান্স আছে। ইউ আর রেডি, বটম অফ দ্য ডেক।
ওকে, সো এই ছিল আপনাদের রিডিং পয়েন্ট নাম্বার 2। আশা করছি ভালো লেগেছে আমার রিডিংটি। ভালো লেগে থাকলে আবারও বলছি আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ারও করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে। অ্যান্ড আমার সাথে পাশে থাকুন, আমি এরকমই আরও অনেক রিডিং নিয়ে আসবো পরবর্তীকালে। ধন্যবাদ।